আমি যাত্রা ছাড়ব। তুমি যাত্রা ছাইড়া দিলে তো আমার জায়গা কনফার্ম। এতদিনে আমার স্বপ্নটা পূরণ হইতেছে। কিরে সত্তা? আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। দোকান বন্ধ করে আনলি নাকি? যে দোকান তো সব বন্ধ করে ফেলা। হাই হাই কসকিট, আমি তো চিন্তা করি তোর দোকানে যাবো, গিয়ে আমি বিস্কিট টিস্কিট খামো। মিয়া ভাই আপনি আমার বাড়িতে যান নাই? না, এই জন্য তো তোর দোকানে যাবো, কিছু খাওয়া দাওয়া করতে। বাড়ি যাম না, ওই চাপটা দেখা এরপরে একবারে সকালবেলা বাড়ি যাবো। তোর ভাবি বুঝছ না? একটা কথা বলি। হ্যাঁ বল বল বল। মনে কিছু করেন না। না না, আপনার এই যাত্রার নেশা দেখে আমি তাজ্জব হয়ে যাই। ভাবি সব চায় না, তারপর আপনি প্রত্যেকদিন যাত্রা দেখতেছেন। ওই বেটা সাত্তার, আমি কি বউর বাউরা রে? বউ যেটা বলবে সেটাই শুনতেইব। বউ বলছে যে যাত্রা দেখা যাবে না, আমি যাত্রা দেখবো না? হন, আমি আমার বুদ্ধিতে চলি, বউর বুদ্ধিতে চলি না। কি চাইছিসকে? হ্যাঁ, কথা ঠিক করছি না? আর বেটা তুই যাত্রা দেখতে যাস কে? তোর ভাই তো যাত্রা দোলানছে এই গ্রামের মধ্যে। হ্যাঁ মিয়া ভাই, আমি যে শুনছি যাত্রা দেখে ফাতরা লোকজনেরা। মানে এই জিনিসটা আসলে কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো কি, তুই আমারে প্রকারান্তরে ফাতরা বললি। আমি ফাতরা, আমি যাত্রা দেখি, আমি না সেটাই তো বললো। তুই বললি যাত্রা দেখে ফাতরা লোকেরা, আমি যাত্রা দেখতে যেতেছি, আমি ফাতরা লোক। এটা তোর মধ্যে না কোনো রসবোধই নাই, শিল্প রসই নাই। যাত্রা তো প্রাচীন যুগ থেকে চলে আসতেছে। আমার দাদার বাবার হ্যাঁ সবাই যাত্রা দেখছে। এটা কি কোনো খারাপ জিনিস? হ্যাঁ, এই আমি যে যাত্রা দেখতে যাই, আমি কি মানে খারাপ জিনিস করতেছি? আমার মধ্যে শিল্প বোধ আছে, এই জন্য আমি দেখতে চাই। তোর মধ্যে নাই, এই জন্য তুই এসব কর। তোর বউ তো গান পছন্দ করে, যাত্রা পছন্দ করে। উনি কি কি খারাপ মহিলা, মানে ফাতরা মহিলা? হ্যাঁ, আমি তো সেটা চাই না যে সে রাত জায়গা ছেলেদের সাথে যাত্রা দেখুক, আমি পছন্দ করি না। তুমি চাইবা না, তোমার চাইবা না, তোমার মধ্যে তো ওই রসবোধ নাই, তুমি পছন্দ করো না। তুমি তো একটা মনে করো যে মানে কি বলবো, ইটের তৈরি একটা মানুষ, ভিতরে অন্তরের মধ্যে গান পছন্দ হয় না, তোমার যাত্রা পছন্দ হয় না, তোমার নাটক সিনেমা এগুলি পছন্দ হয় না। তাহলে কেমন হবে? বাঁচবা কেমনে? জায়গা যাত্রা দেখেন, ভাবি তো পছন্দ করে না। মানে ভাবি তোমার কেস, তোমার মতন। চল আমার সাথে চল, যাত্রা দেখ, দেখলে ভালো। আমি যাত্রা দেখবো? হ্যাঁ। না না মিয়া ভাই, এইসব আমার ভালো লাগে না মিয়া ভাই, আমার খারাপ লাগে মিয়া ভাই, আমি মাফ করে দেন, আমার মাফ করে যাবো না। তুই আর আমার বউ একই ফ্যাক্টরির থেকে তৈরি হয়েছে, কোনো রসকস নাই। তোকে দেহ মরণ হওয়ার আগে মন মরে গেছে, তোরা তো জিন্দা লাশ বেটা। মিয়া ভাই এইসব তো ভালো কাজ না। তাইলে তোর ছোট ভাইয়ের যাত্রা আনতে দিলি কে? হ্যাঁ, আমি তো নিষেধ করছিলাম, মনে নাই। তুই যেমন নিরস মানুষ, তোর কথা কেটা শুনবো বেটা? হ্যাঁ, কি চাইছিস কে? কিসে মানে একটা কথা কইতে চাইছিলাম। বলা মানে আমার দোকানে না, এই যে আপনার কিছু বাকি ছিল। কি 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 বললি বাকি? ও না না, আমার ভুল হয়ে গেছে। আসলে আপনার টাকা পয়সা না আমি কোনো চিন্তা করি না, তবে আমি একজনের টাকা পয়সা না খুব চিন্তা করি। সে হচ্ছে জব্বর তালুকদার। মানে সে কি করে জানেন, খালি বাকি নেয় নীতি আমার পুরা খাতা বইরা ফেলাইছে। ও মনে করছে কি আমার দোকানে বুঝি খালি খাওয়াই যায়, টাকা দিতে হয় না। ও টাকা দিব কোনোদিন আমারে? আরে জলদি করে যেমনে পারস টাকা লো, কই থেকে দিব? তো আমও গেছে, চালাও গেছে, জীবনে তুই টাকা পাবি না। যেমনে পারস টাকাটা উদ্ধার কর। আমি তো বাকি দিতে চাই না মিয়া ভাই, এই মন্টুর লেগা। মন্টু কয় মানুষের বিপদে পড়ছে, ওর একটু সাহায্য করো, টাকা এলে নাকি সব দিয়ে দিব। তগো মন্টু হইতেছে দাতা হাতেন তাই, বুঝছস? দানবীর হাজী মোহাম্মদ মহসিন, রণদা প্রসাদ সাহা। মা দেখছস, আধা ঘন্টা টাইম আছে, তোর লোক কথা কইয়া আমি জলদি যাই, যাত্রা দেখতে হইব, নাহলে আমি প্রথম সিন দেখতে পারবো না। হাই রে যাত্রা।